কপিরাইটের জন্য আজকের ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। হঠাৎ করেই আমরা জানতে পারি যে বরিশালের মধ্যেই নাকি রয়েছে ৩ নং আন্তর্জাতিক শিব মন্দির। এটা শোনার সাথে সাথেই আমরা প্ল্যান করে ফেলি যে ঠিক সোমবার আমরা সেখানে পুজো দিতে যাব। যেহেতু সোমবার মহাদেবের বার, তাই আমরা ওই দিনটাকেই বেছে নিলাম। সোমবার সকাল সকাল উঠেই আমি স্নান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এই দেখো আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। বাইরের আবহাওয়াটা মেঘলা হয়, কিছুক্ষণ পরেই আমরা বৃষ্টির ছোঁয়া পেলাম এবং রাস্তাটাও খুব পরিষ্কার হয়ে গেল। মনে হচ্ছিল যে বাবা মহাদেব নিজের কাছে নেওয়ার জন্য আমাদের পরিবেশটা ঠান্ডা করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা দপদপিয়া ব্রিজে উঠে গেলাম। দপদপিয়া ব্রিজে উঠে দেখছি আকাশটা কি সুন্দর, নীল এবং সাদার ছোঁয়ায় খুব সুন্দর লাগছে। এই দিন আমাদের সাথে এক অলৌকিক ঘটনা ঘটেছিল। বরাবরই পূজার জন্য আমরা বেলপাতা নিয়ে আসি বড়কালী বাড়ি থেকে, কিন্তু এই দিন আমরা দুর্ভাগ্যবশত সেখানে কোনো বেলপাতা পাইনি। আমরা তখন ভাবতে লাগলাম যে বেলপাতা কোথায় পাবো, বেলপাতা ছাড়া তো মহাদেবের পুজো সম্ভব না। তাই ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম যে আমরা রাস্তার দুপাশ দিয়ে খুঁজতে খুঁজতে যাবো। অবশ্যই কোথাও না কোথাও বেলগাছ পেয়ে যাবো। ঠিক যেমন কথায় তেমন শুরু করলাম আমি আমার বেল গাছ খোঁজা। ছুটে গিয়ে এই দেখো বড় একটা বেল গাছ খুঁজে পেলাম। দেন আমরা সেখানে দাঁড়িয়ে একটা ডাল ভেঙে নিলাম এবং মন মতো সেখান থেকে বেলপাতা জোগাড় করে নিলাম। দেখছো মহাদেব চাইলে কি না হয়। আমরা বিশ্বাস করি মহাদেব নিজের পুজোর জিনিসপত্র নিজেই জোগাড় করে নেবেন। ঠিক তেমনই হলো। মহাদেবের পুজোর জন্য আমরা বেলপাতা খুঁজছিলাম এবং রাস্তার পাশেই আমরা পেয়ে গেছি বেলপাতা। দেন আমরা বেলপাতা নিয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। আমরা যে শিব মন্দিরে যাচ্ছি সেটি মূলত ত্র্যম্বকেশ্বর শিববাড়ি নামে পরিচিত। আবার কেউ কেউ এটাকে পোনাবালিয়া শিববাড়িও বলে। এটি মূলত ঝালকাঠির মধ্যে অবস্থিত। নলসিটি রোডের মধ্যে দিয়ে ঢুকে কিছু দূর এগোতেই চোখ পড়বে এরকম সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ। যেহেতু আমরা আগে কখনো এই মন্দিরে আসিনি, আমাদের লোকেশনটা অজানাই ছিল, তাই আমরা আস্তে আস্তে গাড়ি চালিয়ে কিছুক্ষণ পরপর থেমে জিজ্ঞাসা করে নিয়েছিলাম এক্সাক্ট লোকেশনটা। আমাদের অজানা হয় এখানে যেতে আমাদের অনেকটাই সময় লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো। কেউ কেউ এখানে মোটরসাইকেল, বাস বা অটো নিয়ে আসতে পারে, আবার বাসও চলাচল করে। এবং ঠিক সময় মতো আমরা মন্দিরে পৌঁছে গেলাম। মন্দিরে ঢুকে তেমন আর গেটের ক্লিপ নেওয়া হয়নি, একবারে মন্দিরে ঢুকে আমরা পুজো দেওয়া শুরু করে দিলাম। প্রথমে আমরা শিবের মাথায় ঘি ঢেলে নিলাম। যেহেতু শিবের পূজার উপকরণ দুধ, দই, ঘি এবং মধু এগুলো দিয়ে শিবকে স্নান করাতে হয়, তাই আমরা নিজেরাই সেগুলো নিয়ে গেছিলাম। প্রথমে মহাদেবের মাথায় ঘি ঢেলে নিলাম, এরপরে মধু এবং তারপর দুধ ঢেলে স্নান করে নিলাম। শিবের অংশ নন্দী এবং কিশোর হয় তাদেরকেও বাদ দিইনি, তাদেরকেও স্নান করে দিয়েছি। এরপর দুধ ঢেলে সবাইকে স্নান করিয়ে নিলাম। এরপর ডাবের জল এবং পরিষ্কার জল সাথে গঙ্গা জল দিয়ে শিবকে স্নান করিয়ে তারপর একে একে বেলপাতা এবং ফুল দিয়ে তাকে সাজিয়ে দিলাম। চল শিবের পুজো করতে করতে এই মন্দিরের ইতিহাসটা বলা যাক। প্রাচীনকালে এই তীর্থকেন্দ্র সুগন্ধা নদীর তীরে অবস্থিত ছিল এবং অপর পারে অধিষ্ঠিত ছিল উগ্রতারা মন্দির। এই অঞ্চলে ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গ সম্পর্কিত একটি কিংবদন্তি প্রচলিত। বলা হয়ে থাকে যে অতীতকালের কোনো এক সময় পোনাবালিয়া অঞ্চল নিবিড় জঙ্গলে পরিপূর্ণ ছিল। এই জঙ্গলের নিকটবর্তী এলাকায় সামান্য কিছু নিচু জাতির বসবাস ছিল। জঙ্গল সংলগ্ন এলাকায় ওই সকল লোকেদের গবাদি পশুর চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো। একদিন গবাদি পশুগুলির মালিকেরা লক্ষ্য করে যে তাদের গাভীগুলো এই চরণভূমি থেকে ফিরে দুধ দিচ্ছে না। তারপর একসময় গভীর অবলোকনের পর রাখাল বালকেরা দেখতে পায় তাদের গাভীগুলো জঙ্গলের নির্দিষ্ট একটি এলাকায় উপস্থিত হয়ে একটি উই ঢিপির উপর দাঁড়াতেই তাদের বাট থেকে এমনিতেই অঝরে দুধ নিঃসৃত হচ্ছে। কৌতূহলী রাখাল বালকেরা তখন ওই ঢিপির চতুর্পাশে আগুন জ্বেলে দিল। সেই অগ্নিশেখার ভিতর থেকে ক্ষুদ্র আকৃতির কালো বর্ণের এক সুন্দরী মহিলা হঠাৎ করে বের হয়ে দ্রুত বেগে ঢিপি সংলগ্ন পুকুরে ঝাঁপিয়ে পড়ল। ভীত রাখাল বালক বৃন্দ পালিয়ে গিয়ে বয়োজ্যেষ্ঠদের এই ঘটনা জানায়। পরবর্তীতে এই দেবীর মূর্তি সুগন্ধা নদী থেকে উত্তোলন করে শিকারপুরে প্রতিষ্ঠা করা হয়। সেই রাতে স্থানীয় ভূস্বামী রাম রায় স্বপ্নে জৈন মহাপুরুষের সাক্ষাৎ লাভ করেন। ত্রিশূলধারী সৌম্যকান্তি সেই পুরুষ রাম রায়কে জানায় যে শ্যামরাইলের গভীর জঙ্গলে ওই ঢিপির মধ্যে তার অবস্থান, কিন্তু রাখাল ছেলেদের অগ্নিসংযোগের কারণে তার শরীর ক্ষতবিক্ষত। ভূস্বামী যেন তাকে উদ্ধার করে।
পরদিন খুব ভোরে বহু লোক সহ রামরায় স্বপ্নে অবগত হওয়া স্থানে উপস্থিত হয়ে ওই ঢিপির খনন করার পর দেবাদিদেবীর লিঙ্গমূর্তি পরিদৃষ্ট হয়। অন্য স্থানে স্থাপন করার জন্য সকলের মিলিত চেষ্টাতেও মাটিতে প্রথিত সেই লিঙ্গমূর্তি সামান্যতম স্থানচ্যুত করা সম্ভব হয়নি। পরবর্তীতে সময়ে স্বপ্নে আদিষ্ট হয়ে রামরায় ত্র্যম্বকেশ্বর শিব নামের এই শিবলিঙ্গের উপর একটি ছাদ বিশিষ্ট দেবালয় স্থাপন করেন। রামরায়ের কন্যা চাঁদমণি দেবী পরবর্তীতে সেখানে দেবতার উদ্দেশ্যে একটি মন্দির নির্মাণ করেন। পোনাবালিয়া জমিদারের ভূসম্পত্তি তাদের হাতছাড়া হওয়ার পর ঢাকার নওয়াব পরিবার সেই সম্পত্তি ক্রয় করেন এবং মন্দিরের ভূমি খাস না করে পুরাতন ভগ্ন মন্দিরের স্থলে আর একটি নতুন মন্দির তৈরি করেন। হিন্দু ধর্মাবলম্বীদের নিকট পোনাবালিয়া ত্র্যম্বকেশ্বর মন্দির বিশেষ তীর্থক্ষেত্র হিসেবেই বিখ্যাত। এই যে পুরো শিবলিঙ্গটা দেখছো, এই পুরো শিবলিঙ্গটাই মাটির নিচ থেকে উঠেছিল। শুধু শিবলিঙ্গ নয়, বাবা মহাদেবের সাথে উঠেছিল মা কালীও। মা কালীর যে অংশটা মাটির নিচ থেকে উঠেছিল, সেই মা এখন রয়েছে শিকারপুরের মন্দিরে। যেহেতু এখানে বাবা মহাদেবের সাথে মা কালীও উঠেছিল, তাই মায়ের স্মৃতিচারণ হিসেবে এখানে রয়েছে শ্রী শ্রী কালী মন্দির। এখানে ছোট করে একটি কালী ঠাকুর প্রতিষ্ঠা করা আছে। এই দেখো মাকে কি সুন্দর লাগছে। মা ছোট হলেও কিন্তু দেখতে খুব সুন্দর। এর পাশেই রয়েছে স্বামী অমলানন্দ অবধূতের একটি সমাধিক্ষেত্র। এরপরে আমরা চারপাশটা একটু ঘুরে চলে গেলাম বাসার উদ্দেশ্যে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার পেজটা ফলো করতে ভুলো না কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।